হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই যে স্নান করে এলাম, এবার ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে লাঞ্চ করব। খাবারগুলো স্নানে যাওয়ার আগেই গরমে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে এতক্ষণে। তো মানে আমি কি করি বলো তো, আগে প্রিহিট করে নিই, করে দিয়ে তারপরে খাবারগুলো ঢুকিয়ে দিই, তারপর 5 মিনিট 10 মিনিট যাই থাকে ওই গরমে গরম হয়ে যায় খাবারগুলো। তো যাই হোক, খাবারগুলো এতক্ষণে গরম হয়ে গেছে, আরও আমার সময় লাগবে কারণ ঠাকুরকে পুজো দেবো, স্নান করাবো, খেতে দেবো, পুজো দেবো, দিয়ে তারপরে একটু মুখ ফুক ঠিক করবো, চুলটা ভালো করে আঁচড়াবো, তারপরে লাঞ্চে বসবো। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। পুজো দেওয়া কমপ্লিট, এবার লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে একটা মুভি দেখবো আর কি, পুরোনো দিনের একটা মুভি। আমার পুরোনো দিনের মুভি দেখতে খুব ভালো লাগে, তো ওটাই আজকে ঘুমাবো না, আজকে সোফায় বসে বসে মুভি দেখবো, এই সোফাতেই বসে বসে মুভি দেখবো। তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, দেখতে থাকলাম, সময় থাকুন। সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে আমি আমার মিলটা নিলাম, নিয়ে এবার কফিটা বানিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক, ফ্যান চালিয়ে রেখেছি, দিয়ে আমি রেডি হলাম। এইবার বাড়ি যাব, যেইকে সেই গরম, সকালবেলা তবু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল অ্যাটলিস্ট, বাট যত বেলা হচ্ছে তত যেন গরম বাড়ছে, আবার যেইকে সেই গরম। আজও তো একটু মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, জানি না আদার বৃষ্টি হবে কিনা। কালো যে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে তা না, বাট হয়েছে, খারাপ হয়নি বৃষ্টি, বাট ওই আর কি, গরমটা আবার পড়ে গেছে, এরকমই চলবে এখন। তো যাই হোক, চলো চুলটা বাঁধি, মুখে ক্রিম লাগাই, লাগিয়ে বেরোই, বাড়ি যাবো। কফি খাওয়া ডান, এবার চলো বেরোনো যাক। সে বাড়ি হুট করে আস্তে আস্তে মনে পড়লো, এই মাঠে অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে ফুটবল খেলছে দেখে, ছোটোবেলায় স্কুলে ভলিবল খেলতাম, খুব না হলেও খেলতাম। তো ভলিবল খেলতে আমার বরাবরই খুব ভালো লাগতো। আর সেদিনকার কোথা দিয়ে ফিরছিলাম আমরা, যেদিনকার গাড়ি ধোয়াতে গেছিলাম, সেদিনকার গড়িয়া সাইডে দেখলাম একটা মাঠে মেয়েদেরকে ভলিবল খেলা শেখাচ্ছে। তো দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। শাহান বলছিল তুই শিখবি, তাহলে তোকে রোজ এখানে নিয়ে আসবো। আমি বললাম সেটা প্র্যাকটিক্যালি পসিবল না, মানে অনেকেই প্রচুর প্রচুর দূরে যায় অনেক কিছু শিখতে, বাট আমি দেখেছি আমার যেই জিনিসগুলো একটু দূরে হয় না, সেগুলো আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা যাওয়া হয় না। তো সেটাই যদি কাছে হয় তাহলে সেক্ষেত্রে আমার যাওয়াটা সুবিধা হবে। এবার দেখা যাক পাই কিনা সামনে কোথাও, মানে জায়গা যেখানে আর কি শেখানো হয় স্পেসিফিক্যালি মেয়েদেরকে, যদি হয় তাহলে ভালো লাগবে। কোনো মানে কি বলবো, কম্পিটিশনের জন্য না, নিজের খুশির জন্য, নিজের একটা হবি বলতে পারো, সেই পারপাসে শিখতে চাই। বেরিয়ে এলাম বাড়ি দিয়ে। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, আমি ওই হরমোনের যে ওষুধটা খাচ্ছি, 1 তারিখ ডক্টর দেখিয়েছিলাম, তো 2 তারিখ থেকে আমি ওষুধ খাচ্ছি। তো কম বেশি আমি প্রায় দিন দুপুরবেলায় আমার খুব ঘুম পায়, যবে থেকে ট্যাবলেটটা খাচ্ছি তবে থেকে। না হলে আমি ছোটোবেলা থেকে, মানে যবে থেকে ওই দুরন্ত বয়সে পৌঁছেছি, আমি কোনো কালে দুপুরে ঘুমাতে চাইতাম না। মা আমাকে পাশে নিয়ে শোয়াতো, বুকে ধরে মেরে ধরে শোয়ানো করাতো, ঘুম পাড়ানোর চেষ্টা করতাম, আমি মটকা মেরে চোখ বন্ধ করে পড়ে থাকতাম। মা যেই ঘুমিয়ে পড়তো, আমি আস্তে আস্তে হাত খাট থেকে ফার্স্টে বা হাত নামাতাম, বা পা নামাতাম, এই করে ঘষে 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 খাট থেকে নেবে, তারপর আমি গিয়ে রান্নাবাটি খেলা বলো, মানে একদম ছোটো বয়স থেকে আমার দুপুরে ঘুমানোটা একদম পছন্দ করি না। কিন্তু এই সামাও যবে থেকে আমি ট্যাবলেটটা খাচ্ছি তবে থেকে আমার দুপুরবেলা করে খুব ঘুম পায়। এবার কম বেশি এই ধরো আমি 2 তারিখ থেকে আজকে 11 তারিখ, তো মানে 10 দিন ধরে ওষুধটা খাচ্ছি। আমার ধরো 10 দিনের মধ্যে প্রায় আমি বলতে পারো 5 দিনই ঘুমিয়েছি। 5 দিন ঘুমাইনি সেটা নয় ছিলাম না বা কোনো কাজ করছিলাম, বাট আজকে দুপুরবেলা যেটা হয় সেটা হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় কাজবাজ। তো ভাবলাম যে, আর কালকে বললাম না আমি প্রায় 3-3.5 ঘন্টা ঘুমিয়েছি দুপুরে, তো সেই কারণে আমাকে সায়ানো বললে এত ঘুমাস না দুপুরে, কারণ ডাক্তার মানে আমার ডায়েটিশিয়ান আমাকে বারবার বলেছে ঘুমাতে বেশি না, মানে দিনে একবারে ওই রাত্রিবেলায় ঘুমাতে, সেটাও কি 7 to 8 আওয়ার্স অফ স্লিপ, তারপরে একদমই আর ঘুমানো যাবে না, অ্যালার্ম দিয়ে উঠে যেতে হবে আমাকে। সেখানে এবার রাতে তো ঘুমাচ্ছি 7 ঘন্টা, হয়তো 8.5 ঘন্টা হচ্ছে,
এবার যদি দুপুরেও ঘুমাই তাহলে স্লিপ সাইকেলটা আমার বেড়ে যাচ্ছে, আর মানে ডিউরেশনটা বেড়ে যাচ্ছে। তো ঘুমাবো না ভেবে আজকে আর খাটে গিয়ে শুইনি, আজকে সোফায় বসে বসে একটা মুভি দেখছিলাম, পুরনো মুভি। আমার পুরনো মুভি দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি, বাট খুব আদিম যুগের না আর কি, মানে এই ধরো 2000-এর টাইমের যে মুভিগুলো, বা পুরোনো দিনের ববি দেওলের পুরোনো মুভি, শাহরুখ খানের পুরোনো মুভি, বা ঋতিক রোশনের ধরো আমি কি মানে ইয়ে দেখে নিলাম, কাউনা পিয়ারে দেখলাম, বা ধরো দিল লাগি দেখলাম, ইয়ে দিল লাগি দেখলাম, বা ধরো ক্রিশ দেখে নিলাম, মানে এই টাইপের মুভিগুলো আমার দেখা, এই মুভিগুলো বাট স্টিল আরও আরেকবার দেখতে আমার ভালো লাগে। তো আজকে দুপুরবেলায় যেরকম ইয়ে দিল লাগি দেখছিলাম ওই সৈফ, কাজল আর অক্ষয় কুমারে, তো আমি আমার ঘুম পাচ্ছিলাম, আমি জোর করে ঘুমাইনি আজকে। তো সামহাও তারপর থেকে সন্ধ্যাবেলা থেকে আমার মাথাটা হালকা হালকা ব্যথা করতে 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 এখন বেশ ভালোই ব্যথা করছে। আমি মেডিসিনও নিয়েছি, বাট সামহাও ইটস নট ওয়ার্কিং। এইবার বাড়ি গিয়ে এখন দুটো কাজ আছে। এক, সবার আগে আমি একটু আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বাড়িতে, বিকজ আজকে মাস্টার শেফের গ্র্যান্ড ফিনালে, ওটা দেখবো। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে বাড়ি গিয়ে একটু মাছের ঝোল রান্না করবো আজকে, তো সেই জন্যই যাওয়া, তাড়াতাড়ি মাছের ঝোলটা বানিয়ে টিভি দেখতে বসবো। ফ্ল্যাটে এসে গেছি। সবার আগে আমি দুধ জাল দিতে বসাবো, বিকজ দুধটা জাল দেবো, দুধটা ঠান্ডা হবে, শীতোষ্ণ গরম অবস্থায় দই পাবো। ইয়েস, ডাক্তার আমাকে ঘরে পাতা টক দই খেতে বলেছে। তো প্রত্যেক বছরই গরমে ঘরে টক দই পাতি, বাট এবছর যবে থেকে ডায়েটিশিয়ান বলেছে তারপর দিয়েই পাতাটা হচ্ছে, তার আগে পাতা চালু করিনি। সো চলো, এখানে আমি 2 প্যাকেট দুধ, ক্যামেরাটা অন করার আগে অ্যাকচুয়ালি 1 প্যাকেট দুধ আমি ঢেলে নিয়েছি আগে, কারণ এসে তাড়াহুড়ো করছিলাম। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতেই আর কি দুধটা কাটি। আর যেমনটা বললাম মাছের ঝোল করব। সো মাছটা আমি সবার আগে নুন হলুদ মাখিয়ে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম, তাহলে নুন হলুদটা আগে দিয়ে মাখানো থাকলে বেশ ভালো হয়। মাছের কি বলবো, নুনটা ভালো ঢুকে যায় না, সো ভালো হয়। অ্যান্ড এদিকে তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো শায়নের আওয়াজ শুনতে পাচ্ছ। শায়ন জাস্ট কিছুক্ষণ আগে ঢুকেছে, আমার জাস্ট বলতে পারো 5-10 মিনিট আগে ঢুকেছে। অ্যান্ড ও ঢুকেছে, কোনো কাজ নেই এখন আর, বিকজ কাজ থেকে এলো। সো ঘরে এসে এখন মানে ও জানে মাস্টার শেফের আজকে গ্র্যান্ড ফিনালে আছে, তাড়াতাড়ি করে এখন গেম খেলতে বসেছে। ওর সব বন্ধু বান্ধবরা ওকে অলরেডি ফোন করতে থাকে, 9টা 9:30 বাজলেই ফোন করতে থাকে যে ভাই তুই কোথায়, কখন আসবি, এখনো বাড়ি ফিরিসনি কাছ থেকে, তাড়াতাড়ি। তো যাই হোক, ও ওদিকে গেম খেলছে, আমি এদিকে ছটাপট পেঁয়াজ আর আদা টমেটো কাটবো, আর কাঁচা লঙ্কা। আমি মানে এটা কাতলা মাছের পাতলা করে ঝোল করব। সো সাদা জিরে ফোড়ন দিয়ে আর কি। শুনতে পাচ্ছ কিরম চিল্লামিল্লি করছে, মানে কোনো বাচ্চা মানে হার মানিয়ে দেবে ওর কাছে আর কি। মাছটা আমি ভেজে তুলে রেখেছি, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড ফার্স্টে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছ, আর আলুটাও ভেজে তুলে রেখেছি। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু দুটো মাছের পিস তো অল্পই আমি পেঁয়াজ দিলাম। আর এদিকে সুইগিতে আমি অর্ডার করেছি আলু, পেঁয়াজ, আদা শেষ হয়ে গেছে, সেটাই এসে গেছে আই গেস। থ্যাংক ইউ। একটু অল্প আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। আমি একটা গোটা টমেটো দেইনি, একটা গোটা টমেটো থেকে অল্প বাকিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আমি এর মধ্যে। অ্যাড করে দিচ্ছি নুন। টমেটোটা একটু মজুক, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাপাতি। এবার আমি একে একে এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিকজ উই লাভ স্পাইসি। একটু লঙ্কার গুঁড়োটা হালকা দেবো, হালকা, ওকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে
হলুদ গুঁড়োটা মনে হয় একটু কম হয়ে গেল। ওকে, অ্যান্ড এবার চটপট মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভাজা আলুটাও দিয়ে দেবো। ক্যামেরা ভুল করে আলুটা অ্যাড করে দিয়েছি, দেখানো হয়নি, জাস্ট ভাজা আলুটা দিয়েছি, আর কিচ্ছু অ্যাড করিনি। অ্যান্ড 3 পিসই আলু, বিকজ আমি আই এম নট অ্যালাউড টু ইট আলু, সো শাইনের জন্যই 3 পিস আলু। মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। এবার জলটা হালকা একটু ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো এতে দিয়ে নুনটা দেখে ধনেপাতা কুচনো দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, অ্যান্ড আমি ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা, যাতে সুন্দর সুন্দর গন্ধ ছাড়ে, একটা সুন্দর ফ্লেভারও আসে। চলো, নুনটা তার আগে আমি টেস্ট করে নিয়েছিলাম, ইয়েটা দেওয়ার আগে আর কি, মাছটা দেওয়ার আগে, বিকজ মাছ দেওয়ার পর অত নাড়া যায় না, তো নুন দিলে তখন মেশাতে আমার অসুবিধা হতো। সেবার আমি নামিয়ে দেবো, ঠিক আর 1 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো।